এখানে লোকটিতে মাটি দিয়ে মাছ বানাচ্ছিল আর হঠাৎ করে সেই মাছগুলো জীবিত হয়ে যায়। হে আল্লাহ, তোমার অনেক অনেক শুক্রিয়া, এই তো পেয়েছি। আরে এই লোকগুলো কোথা থেকে আসলো? আজকে তো একটুও মাছ পাইনি আমি। আরে এই হারামখোর, তুই এখানে বসে আছিস? আরে তুই যে আমার থেকে 3,000 টাকা নিয়েছিলিস, বল তুই কবে দিবি তুই টাকা? আরে ভাইজান, আপনার টাকা শোধ করার জন্য আমি তো মাছ মারবার আসছিলাম। আজকে অনেক মাছ পেয়েছি, এগুলো বাজারে বিক্রি করে তোমার টাকা তোমাকে দিয়ে দেবো আজকে। ঠিক আছে, তাহলে সন্ধ্যার ভেতরে তুই টাকা দিয়ে দিবি, নাহলে তোকে মেরে ফেলে দেবো বলে কিন্তু। ঠিক আছে ভাইজান, দিয়ে দেবো। এটা বলে সে চলে যেতে থাকে। আরে শোন, আজকে তো আমাদের বাড়িতে মেহমান আসবে আর তাদের জন্য তো মাছ কিনতে হবে, চলো এর কাছ থেকে নিয়ে নেবো আমরা। হ্যাঁ ভাইজান, এটাই তো আমি ভাবতেছিলাম। আরে দাঁড়া ভাই একটু, আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে আর এই মাছগুলোকে আমাদের দিয়ে দাও। আব্বে, এটার মধ্যে তো শুধু মাটি রয়েছে, এখন যদি ধরে পড়ে যায় আমি, তাহলে তো এরা আমাকে অনেক মারবে। এই যে শালা এত কি ভাবতেছিস, মাছগুলো আমাদের দিয়ে দে আর তুই এখান থেকে কেটে পার তুই এবার। আরে এদেরকে তো আমি আজকে বোকা বানালাম। এই যে ভাইজান, মাছগুলোকে বের করে দেখো সেগুলো কি রকম। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি, আজকে দেখি সেই মাকে ভালোবাসে কে কি। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আসলে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো। আর কমেন্টে তোমরা অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। ওই হারামখোর আমাদেরকে তো 5,000 টাকার মাছ 3,000 টাকা দিয়ে গেল। হ্যাঁ, এটার মধ্যে থেকে কিভাবে মাছ বেরিয়ে আসলো আর এটা কিভাবে সম্ভব হলো?